আল হিলাল গাঁও পাহাড়ের বুকে এমনভাবে আশ্রয় নিয়েছে যেন সে চিরকালীন রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে গভীর খাদের প্রহরায়, যেখানে প্রত্যেক পাথর আর প্রত্যেক ঝর্ণা এক অদৃশ্য বন্ধনের কাহিনী ফিসফিস করে বলে যায়। তার ঘরগুলো কেবল মাটি আর পাথরের নির্মাণ নয়, বরং ধৈর্যের অগণিত স্তর জমা হয়ে উঠেছে, যা প্রত্যেক ঝড়ঝাপটা সহ্য করে এসেছে, যেন সেগুলো জীবনের অদম্য যুদ্ধের সাক্ষী। দেয়ালগুলো মাটির সেই স্বাভাবিক ছায়ায় রঙিন, যা প্রকৃতির নিজস্ব ছোঁয়া, আর ছোট কাঠের জানালাগুলো খুলে যায় সবুজে ডুবে যাওয়া জলপাইয়ের বাগানের দিকে, যা অনন্ত সবুজের সমুদ্রের মতো মনে হয়, যেখানে প্রত্যেক পাতা একটা গোপন প্রতিশ্রুতি লুকিয়ে রাখে। প্রতিদিন সকালে গাঁওকে এক ঠান্ডা সাদা কুয়াশার আবরণ ঢেকে ফেলে, যা যেন রহস্যময় পর্দা, আর চুল্লি থেকে উঠে আসা ধোঁয়ার গোলকগুলো মিশে যায় গরম রুটির সেই মোহময় সুবাসে, যা মাহেনেরা মাটির চুল্লোয় রাধে, যেন প্রত্যেক কামড়ে জীবনের সরলতা ফিরে আসে। গাঁওর এক নির্জন কোণে, যেখানে শোরগোল কমে এসে শান্তির ছোঁয়া লাগে, সেখানে শেখ আব্দুর রহিমের আবাস ছিল। শেখ আব্দুর রহিম কোনো সাধারণ ব্যক্তি ছিল না, সে বাজারের বিজ্ঞ বিচারক ছিল। যখন মশলার ব্যবসায়ীরা বিবাদে জড়িয়ে পড়ত, তখন তার কাছেই তারা ছুটে আসত। যদি কোনো দরিদ্র ব্যক্তি বিপদের মুখোমুখি হতো, তাহলে শেখের আশ্রয়ে তার জন্য দরজা খোলা থাকত। সময় তার মুখমণ্ডলে গভীর খাজ কেটে দিয়েছিল। প্রত্যেক খাজ পরিশ্রমের এবং ইজ্জতের এক একটা অধ্যায় বলে যেত। তার রুক্ষ হাতগুলো, যা কঠোর শ্রমের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে, সেই হাতগুলো তার স্ত্রীর মৃত্যুর পর তার ৩ পুত্রকে পালন করেছিল। ওমর বড় পুত্র, দৃঢ় দেহ এবং গম্ভীর স্বরের অধিকারী ছিল। সে ক্ষমতা এবং অর্থকেই শাসনের একমাত্র উপায় বলে বিশ্বাস করত। সে তার অধিকাংশ সময়ে বাজারে অতিবাহিত করত, প্রভাবশালী ব্যবসায়ীদের পর্যবেক্ষণ করত এবং সেই দিনের স্বপ্ন দেখত যখন তাদের গুদামগুলো তার নিয়ন্ত্রণে চলে আসবে। ইউসুফ মাঝের পুত্র, দুর্বল মনোবলের ব্যক্তি ছিল। সে ওমরের দৃষ্টি দিয়ে বিশ্ব দেখত এবং তারই শ্রবণ শক্তি দিয়ে শুনত। সে ধারণা করত যে সুখ শক্তিশালীর অনুসরণে নিহিত, সত্যের সাথে থাকায় রয়। ফারুক সবচেয়ে ছোট পুত্র, সবচেয়ে স্বতন্ত্র ছিল। সরু দেহের যুবক, গভীর দৃষ্টিসম্পন্ন। সে তার পিতার সঙ্গে বাজারে যেত, তার কাছ থেকে বাণিজ্য এবং সততাপূর্ণ কাজকর্ম শিক্ষা গ্রহণ করত। একদিন শেখ অসুস্থ অবস্থায় বাজার থেকে প্রত্যাবর্তন করল। ২ জন ব্যক্তি তাকে সহায়তা করে নিয়ে এলো। পরবর্তী রাত্রে তীব্র বায়ু দ্বারগুলোকে আঘাত করছিল এবং তার স্বাস্থ্য আরও অবনতি ঘটল। সে কষ্ট সহকারে স্বরে তার পুত্রদের আহ্বান করল, ওমর, ইউসুফ, ফারুক, আমার নিকট এসো, তোমরা আমার জীবনের জ্যোতি। ৩ পুত্র তার শয্যার নিকট উপবিষ্ট হল। ওমরের দৃষ্টি দেয়ালে ঝুলন্ত গুদামের চাবিগুলোর উপর নিবদ্ধ ছিল। ইউসুফ ভীত হয়ে মাটির দিকে তাকিয়েছিল। ফারুক তার পিতার শীতল হাত ধারণ করে নীরবে অশ্রু বিসর্জন করছিল। পিতা বলল, আমার পুত্রগণ, জীবন এক সংক্ষিপ্ত যাত্রা, এবং এর প্রকৃত সম্পদ হল সৎকর্ম। অর্থকে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেও না, কেননা বিভেদে দুর্বলতা এবং ঐক্যে বল। শয়তানকে তোমাদের মাঝে প্রবেশ করতে অনুমতি দেও না। দুনিয়া এবং আখিরাতের বিষয় ছেড়ে সে কিছু সময় নীরব হয়ে রইল এবং তার কম্পিত আত দিয়ে কক্ষের কোণের দিকে সংকেত করল, যেখানে বৃদ্ধ কুকুর সাহির উপবিষ্ট ছিল, গম্ভীর এবং বিষণ্ণ চক্ষুর, এবং বলল, এই নিষ্ঠাবান সহচরের যত্ন নিও। সাহির প্রত্যেক ঝোড়ো হাওয়ায় আমার সঙ্গে ছিল এবং আমাকে প্রত্যেক নেকড়ে থেকে রক্ষা করেছে। এটাকে পরিত্যাগ করো না, এবং যা তোমরা ভোজন করো তা এটাকে প্রদান করো। ওমর কুকুরটাকে দমিত ব্যঙ্গ দিয়ে নিরীক্ষণ করল, যেখানে ইউসুফ মস্তক ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল। তারপর পিতা ফারুককে একাকী নিকটে আহ্বান করল এবং তার কানে অত্যন্ত মৃদু স্বরে বলল, ফারুক, আমার সত্যনিষ্ঠ পুত্র, তোমার জন্য এক গুরুতর রহস্য রয়েছে, যা শুধু তোমার অন্তর বুঝতে সক্ষম। যখন দুনিয়া সংকুচিত মনে হবে, সাহিলের পদাঙ্ক অনুসরণ করো। সে জানে, কিন্তু পিতা তার বক্তব্য সম্পূর্ণ করতে পারল না, কেননা কাশী তাকে বাধা দিল।
তারপর তার দেহ সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল এবং প্রথম আলোকরশ্মির সাথে তার আত্মা প্রভুর নিকট চলে গেল। ফারুক অত্যন্ত বিষণ্ণ হল, যেখানে ওমর এবং ইউসুফ অন্যান্য চিন্তায় মগ্ন ছিল। ভূমি, গুদাম এবং পিতার পরিত্যক্ত সম্পদ। কবরের মাটি এখনও শুকায়নি এবং 3 দিনের শোকও সমাপ্ত হয়নি, যে অন্তরগুলো রূপান্তরিত হয়ে গেছে। ওমর বাড়ির প্রধান কক্ষে উপবিষ্ট হল, কাগজপত্র এবং নথিগুলো উল্টে দেখছিল, এবং ইউসুফ তার নিকট স্বর্ণ এবং রৌপ্য গণনা করছিল। ফারুক কক্ষে প্রবেশ করল, তার মুখবিবর বিষাদে বিবর্ণ ছিল। ওমর তাকে শীতল দৃষ্টিতে নিরীক্ষণ করল। উপবেশন করো ফারুক, এখন আলোচনার সময় এসেছে। আমাদের পিতা আর নেই এবং এই সম্পত্তি অবশিষ্ট রয়েছে। ভূমিকে সেই ব্যক্তিদের প্রয়োজন যারা এর সংরক্ষণ করতে সক্ষম। গুদামগুলো সেই বণিকদের দরকার যারা বাজারের ভাষা অনুধাবন করে, এবং তুমি ছোট ভ্রাতা, এসব তোমার সামর্থ্যের বাইরে। তুমি কোমল হৃদয়ের, গ্রন্থ এবং একাকিত্ব তোমার প্রিয়, এবং বাজারের নেকড়িদের সামনাসামনি হতে পারবে না। ফারুক কম্পিত স্বরে বলল, কিন্তু ওমর, পিতার ওয়াসিয়ত সুস্পষ্ট ছিল, সর্বদা একত্রে থেকো। ওমর ব্যঙ্গ করে হাসল, স্মৃতিসমূহ ঘর তৈরি করে না ফারুক। আমরা, ইউসুফ এবং আমি সমস্ত গ্রহণ করেছি, আবাস, ভূমি, পশুসমূহ এবং গুদাম, এবং তুমি তোমার বস্ত্র নিয়ে প্রস্থান করো। পূর্বেই শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাও, অন্যথায় আমাদের তোমাকে বলপূর্বক বহিষ্কার করতে হবে। ফারুক ইউসুফের দিকে দৃষ্টিপাত করল, সহায়তার আশায়। তুমি ইউসুফ, এই অবিচারকে গ্রহণ করো। তুমি কি পিতার ওয়াসিয়তকে বিস্মৃত হয়েছ? ইউসুফ কিছুক্ষণ মস্তক অবনত করে রেখে মৃদুস্বরে বলল, ওমর সঠিক বলছে ফারুক। গাঁও এখন দুরূহ, এবং আমরা সম্পদকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে ইচ্ছুক। যাও এবং তোমার উপজীবিকা অনুসন্ধান করো। সম্ভবত বনভূমিতে তোমাকে সেটা প্রাপ্ত হবে যা এখানে লভ্য নয়। যখন তার ভ্রাতৃগণ তাকে বিতাড়িত করার চিৎকার বৃদ্ধি করতে আরম্ভ করল, ফারুক তাদের চক্ষুতে দৃষ্টি নিক্ষেপ করল না। দুর্বলতা ছিল না, বরং পিতার সম্মানার্থে এবং তাদের ওয়াসিয়তের অনুসরণের জন্য যে সমস্ত ভ্রাতা একত্র থাকবে। ফারুক নীরবে আবাস ত্যাগ করল, কেননা পিতার ওয়াসিয়ত তার নিকট যে কোনো সাংসারিক সংঘর্ষের চেয়ে অধিক মূল্যবান ছিল। সে তার বস্ত্র ছোট থলিতে স্থাপন করল এবং তার প্রাচীন কুঠার উত্তোলন করল, যা পিতা তাকে প্রদান করেছিলেন। যখন সে আবাসের দ্বারে উপনীত হল, তখন সাহির বৃদ্ধ কুকুর তার প্রতীক্ষায় অবস্থান করছিল, যেন সমস্ত বুঝতে পেরেছে। ওমর পশ্চাৎ থেকে উচ্চস্বরে বলল, এই প্রাচীন কুকুরটাকেও তোমার সঙ্গে গ্রহণ করো। আমরা এটাকে আমাদের আবাসে কামনা করি না। ফারুক অবনত হয়ে গাঁয়ের গলিপথে চলতে আরম্ভ করল। জনগণ তাকে সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল, কিন্তু কেউ ওমরের বিরুদ্ধে উত্থান করার সাহস প্রদর্শন করেনি। তার নির্মমতার ভীতির কারণে ফারুক গাঁয়ের সীমান্তে উপনীত হল, যেখানে আবাসসমূহ সমাপ্ত হয়ে গেছিল এবং পাহাড়ের নির্জনতা আরম্ভ হয়েছিল। সে স্থির হল এবং পশ্চাতে ফিরে সেই গাঁওকে নিরীক্ষণ করল যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তারপর সে অশ্রু মুছে ফেলল এবং দৃঢ়স্বরে বলল, সাহির, তারা আমাদের মাটির আবাস থেকে বিতাড়িত করেছে, কিন্তু আল্লাহর ভূমি বিস্তৃত রয়েছে। পিতা বলেছিলেন যে এক সাম্রাজ্য বিদ্যমান, এবং আমি তাকে অন্বেষণ করব, যদিও আমাকে এর জন্য আমার প্রাণ পর্যন্ত ব্যয় করতে হয়। এসো আমার সহচর, বনভূমি মানব হৃদয়ের চেয়ে অধিক করুণাময়। এবং এইভাবে ফারুক তার একমাত্র সহচর সাহিরের সঙ্গে রুক্ষ পাহাড়ের দিকে অগ্রসর হল, পশ্চাতে রেখে যাওয়া তার ভ্রাতৃগণকে, যারা সাংসারিক চমকের জন্য তার রক্তকে বিক্রয় করেছিল। ফারুকের যাত্রার সমাপ্তি শুধু আল্লাহই জানেন। ফারুক পাহাড়ের সীমান্তে উপনীত হল, যেখানে বৃক্ষসমূহ ঘন ছিল এবং ভূমি পাথরময় ছিল। অনেক লোক এখানে বসবাসের সাহস প্রদর্শন করে না। সেখানে সে প্রাচীন জলস্রোতের নিকট এক সংক্ষিপ্ত স্থান দর্শন করল এবং নির্ধারণ করল যে এটাই তার বাসস্থান হবে। ফারুক প্রচুর শ্রম করে এক সংক্ষিপ্ত কুটির নির্মাণ করল, বৃক্ষের শাখা এবং খেজুর পত্রের উপযোগ করল এবং তাকে মাটি দিয়ে আচ্ছাদিত করল, যাতে রাত্রির শীতে রক্ষা পায়। সাহির, তার নিষ্ঠাবান কুকুর, প্রত্যেক ক্ষণে তার সঙ্গে ছিল, তাকে সংরক্ষণ করছিল এবং তার নিকট উপবিষ্ট হয়ে বিশ্রাম গ্রহণ করছিল। যখন ফারুক বিশ্রাম গ্রহণ করত, তখন সে কাঠুরিয়া হয়ে কার্য করত। সে সূর্যোদয়ের সময়ে উঠত, প্রাচীন কুঠার উত্তোলন করত এবং বনের গভীরতায় গিয়ে শুষ্ক কাঠ সংগ্রহ করত। কার্য অত্যন্ত দুরূহ ছিল। তার হাত, যা পূর্বে কোমল ছিল, এখন ফাটল এবং আঘাতে পরিপূর্ণ ছিল।
তার পৃষ্ঠ, যা ভারী বস্তু উত্তোলনের অভ্যাসহীন ছিল, এখন বোঝার নিম্নে বঙ্কিম হয়ে গেছিল। এই কাঠসমূহ সে দূরবর্তী নগরের বাজারে বিক্রয় করত, যেখান থেকে প্রাপ্ত কিছু মুদ্রা শীতের কঠোর রাত্রিতে কষ্ট সহকারে তাকে রুটি প্রদান করত। রাত্রিতে ফারুক তার সংক্ষিপ্ত কুটিরে উপবিষ্ট হতো, এক সংক্ষিপ্ত অগ্নি প্রজ্বলিত করত এবং তার ক্লান্ত দেহকে উষ্ণ করত এবং রুটিকে অর্ধেক অর্ধেক বিভক্ত করত, এক অংশ তার নিজের জন্য এবং এক অংশ তার সহচর সাহিরের জন্য। সে কুকুরের সঙ্গে মৃদু স্বরে বলত, সাহির, মানুষজন আমাদের প্রতি কঠোরতা প্রদর্শন করেছে, কিন্তু আল্লাহ আকাশের পক্ষীদের প্রত্যহ খাদ্য প্রদান করেন এবং আমাদের বিস্মৃত করবেন না। ধৈর্য ধারণ করো, আমার সহচর, কেননা দুর্দশার পর স্বস্তি আসে। একদিন মধ্যাহ্নে যখন ফারুক জলের নিকট কাঠ সংগ্রহ করছিল, তখন সে এক যুবতীকে দর্শন করল, সরল এবং বিনয়ী বস্ত্র পরিহিত, মস্তক এবং গ্রীবা শান্ত চাদর দিয়ে আচ্ছাদিত, এবং কিছু ভাড়া তার সম্মুখে ছিল। সে সামিরা ছিল, নিকটবর্তী পাহাড়ি গায়কের কন্যা, যে পাহাড়ে বাস করত। সামিরা নিকটে এলো এবং দর্শন করল যে ফারুক ক্লান্ত। সে শান্তি এবং সম্মান সহকারে বলল, ভ্রাতা, আমি লক্ষ্য করছি যে তুমি এই নির্জন পাহাড়ে একাকী কার্য করছ। গায়ের জনগণ তোমার সহিষ্ণুতার কথা আলোচনা করে। ভ্রাতা, তোমার ভ্রাতৃগণের জন্য হৃদয় বিষণ্ণ করো না। যা কিছু আল্লাহর জন্য ত্যাগ করা হয়, আল্লাহ তাকে উন্নততর প্রদান করেন। ফারুক তার বচনসমূহে প্রচুর সান্ত্বনা অনুভব করল এবং সম্মান সহকারে প্রত্যুত্তর দিল, এই কুটিরে সত্যনিষ্ঠ উপজীবিকা রয়েছে। যারা প্রাসাদে প্রতারণা করে, তাদের থেকে আমার কোনো পার্থক্য পড়ে না। গুরুত্ব এটাই যে মানুষ স্বস্তিপূর্ণ নিদ্রা যায় এবং তার মন শান্ত অবস্থায় থাকে। সামিরা বিদায় নেওয়ার সময় বলল, সর্বদা স্মরণ রেখো, প্রত্যেক দুর্দশার পশ্চাতে আল্লাহর অনুগ্রহ রয়েছে এবং ধৈর্য সফলতার চাবিকাঠি। সামিরার বচনগুলো ফারুকের অন্তরে সুন্দর ছাপ রেখেছিল এবং তাকে আরও দৃঢ়তা প্রদান করেছিল। সে জানত না যে এই বচনসমূহ শীঘ্র তার জীবনে এক নূতন জ্যোতি আনয়ন করবে এবং তার বৃদ্ধ কুকুর সাহির তার জন্য এক সাম্রাজ্য গোপন করে রেখেছে, যা তার সমগ্র জীবন রূপান্তরিত করবে। মাসসমূহ অতিবাহিত হয়েছিল এবং ফারুক তার অবস্থানে অবস্থিত ছিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কার্য করত। একদিন যখন সূর্য অস্তমিত হতে আরম্ভ করল এবং আকাশকে উষ্ণ কমলা বর্ণে রঞ্জিত করতে লাগল, ফারুক কিছুক্ষণ বিশ্রামের নির্ধারণ করল এবং এক বিপুল এবং প্রাচীন জলপাই বৃক্ষের তলে উপবিষ্ট হল, যা বনের মধ্যভাগে অহংকার সহকারে দণ্ডায়মান ছিল। এই বৃক্ষটি অত্যন্ত বিশিষ্ট ছিল, তার শাখাসমূহ বক্র এবং স্থূল ছিল এবং এর ছায়া এক বিস্তৃত এলাকা পর্যন্ত প্রসারিত ছিল। ফারুককে তখন স্মরণ হল যে তার পিতা শেখ আব্দুর রহিম বিশেষভাবে এই বৃক্ষকে অনুরাগ করতেন। তারা প্রাচীন যাত্রায় এখানে উপস্থিত হতেন, ছায়ায় উপবিষ্ট হয়ে তার প্রভুর প্রশংসা করতেন এবং গাঁয়ের হট্টগোল থেকে দূরে অবস্থান করতেন। যখন ফারুক তার ললাট থেকে ঘর্ম মুছে ফেলছিল, তখন সে তার নিষ্ঠাবান কুকুরের অস্বাভাবিক আচরণ দর্শন করল। কুকুরটি সাধারণভাবে বিশ্রামে ছিল না, বরং বৃক্ষের কাণ্ডের চারদিকে ভীত হয়ে পরিভ্রমণ করছিল এবং ভূমিকে অত্যন্ত মনোযোগ সহকারে শুঁকছিল। তারপর সে অবিরত ভৌঁকতে আরম্ভ করল এবং ফারুকের দিকে নিরীক্ষণ করছিল, যেন তাকে কিছু জানাতে চায়। ফারুক বিস্ময় সহকারে বলল, কি ঘটেছে সাহির? তুমি কোনো খরগোশ দর্শন করেছ অথবা নেকড়ের আগমনের অনুভূতি লাভ করেছ? নিশ্চিন্ত হও আমার সহচর। কিন্তু কুকুরটি নিশ্চিন্ত হল না, বরং তার নখর দিয়ে ভূমিতে জোরালোভাবে এবং দ্রুত খনন করতে আরম্ভ করল। কখনো সেখান থেকে দূরে যেত, তারপর প্রত্যাবর্তন করে এক নির্দিষ্ট স্থানে ভৌকাত, মূলসমূহ গভীর এবং স্থূল বৃক্ষের নিম্নে। এই আচরণ ফারুকের কৌতূহলপূর্ণ মনকে বৃদ্ধি করল। সে অনুভব করল যে কিছু অসামান্য রয়েছে। ফারুক সেই স্থানের নিকট গমন করল যেখানে কুকুর খনন করছিল, তার কুঠার উত্তোলন করল এবং তাকে মাটি এবং সংক্ষিপ্ত পাথর অপসারণে সহায়তা করতে আরম্ভ করল। প্রায় ১ ঘণ্টা অবিরত খনন এবং শ্রম করার পর তার কুঠারের লৌহ মস্তক কোনো কঠিন বস্তুর সাথে সংঘর্ষ হল। এক ধাতুর ধ্বনি উত্থিত হল। ফারুক খনন স্থগিত করল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সে হাঁটুর উপর উপবিষ্ট হল এবং হাত দিয়ে মাটি অপসারণ করতে আরম্ভ করল।
তার সম্মুখে এক প্রাচীন এবং ভারী লৌহ সিন্দুক প্রকাশিত হল। কঠোর শ্রম সহকারে ফারুক তাকে ভূমি থেকে বহির্গত করল। সে বিস্মিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ তার মস্তিষ্কে পিতার বচনসমূহ দৌড়াতে আরম্ভ করল। সে চিন্তা করতে লাগল, কি সম্ভাব্য যে এই সিন্দুকই সেই রহস্য যা পিতা আমাকে অবহিত করতে চেয়েছিলেন। সিন্দুকে এক প্রাচীন লৌহ তালা সংযুক্ত ছিল। ফারুক এক বিপুল পাথর উত্তোলন করল এবং তালায় একাধিকবার আঘাত করল। তালা ভঙ্গ হয়ে গেল। যখন সে ঢাকনা উন্মুক্ত করল, তখন সে পশ্চাতে সরে গেল, বিস্ময়ে পরিপূর্ণ। সিন্দুকের সমগ্র স্থান লাল রত্ন জাকুত দিয়ে পরিপূর্ণ ছিল, যা সূর্যালোকে দাহ্য অঙ্গারের ন্যায় চকচক করছিল। কিন্তু ফারুকের মনোযোগ সর্বাধিক আকর্ষিত হল এক প্রাচীন চর্মের খাম যা জাকুতের উপর স্থাপিত ছিল। তাকে সতর্কতা সহকারে উন্মুক্ত করল এবং প্রাপ্ত করল যে এতে এক হস্তলিখিত ওয়াসিয়ত রয়েছে। ফারুক প্রাচীন চর্মের খাম উন্মুক্ত করল, যাতে তার পিতা শেখ আব্দুর রহিমের স্বাক্ষর ছিল এবং প্রাচীন নগরের কাজীর সিলমোহরও সংযুক্ত ছিল। ফারুক শব্দসমূহ পাঠ করতে আরম্ভ করল এবং তার চক্ষুতে অশ্রু ছিল। বিসমিল্লাহির রহমানের রহিম। এটি আমার ওয়াসিয়ত। আমি আব্দুর রহিম গাঁওয়ের আমার ভূমি এবং গুদামসমূহকে আল্লাহ এবং দরিদ্রদের জন্য ওয়াকফ করছি। আমার কোনো পুত্রের এর ব্যক্তিগত অধিকার নেই, বরং এর তত্ত্বাবধান আমার সবচেয়ে ছোট পুত্র ফারুককে সম্পাদন করতে হবে, কেননা আমি তার মধ্যে সততা এবং করুণা দর্শন করেছি। যে এর অবমাননা করবে সে সততাকে অমান্য করেছে এবং আল্লাহ অধিকারে লুণ্ঠন করেছে। এবং এই জাকুত সত্য উপার্জন থেকে সংরক্ষিত ফারুকের জন্য, যাতে সে এটাকে ভূমির তত্ত্বাবধান এবং জনগণের উপকারের জন্য ব্যয় করে। ফারুক বিশ্বাস করতে অসমর্থ ছিল, তার জিহ্বা স্থির হয়ে গেছে। সে তার কুকুর সাহিরের দিকে দৃষ্টিপাত করল, যে তার কাঁধে থুতনি ঘর্ষণ করছিল, যেন সুখ ভাগ করে নিচ্ছে। ফারুক বুঝতে পারল যে তার পিতাকে ওমর এবং ইউসুফের লোভের সংবাদ ছিল এবং তাদের অবগত ছিল যে ফারুক অবিচার সহ্য করবে। তাই তারা এই জাকুত এবং ওয়াসিয়াত সাময়িকভাবে গোপন করে রেখেছিলেন, যতক্ষণ না এটাকে নগরের কাজের নিকট সমর্পণ করা যায়। কিন্তু মৃত্যু তাদের প্রতিরোধ করেছিল এবং এই সিন্দুক গুপ্ত রয়ে গেছে, তার নিষ্ঠাবান কুকুর সাহির ব্যতীত। ফারুক কঠোর স্বরে ফিসফিস করে বলল, প্রভু করুণা করেছেন পিতা, তুমি আমাদের তোমার চক্ষুতে পূর্বে তোমার অন্তরে দর্শন করেছ। এখন সাহির, এই সম্পদ আমাদের নয় ছিল, এটি এক গুরুতর দায়িত্ব যা নিয়তি আমাদের হস্তে স্থাপন করেছে। বনভূমি এখন রাত্রির অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, কিন্তু ফারুকের অন্তর বিশ্বাসের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠছিল। সে সম্পদের বিষয়ে চিন্তা করছিল না, বরং চিন্তা করছিল যে তার পিতার আবাসের ন্যায়পরায়ণতা কিভাবে পুনঃস্থাপন করা যায় এবং তাকে অবিচার থেকে মুক্ত করা যায়। ফারুক জানত না যে কোথাও দূরবর্তী বনভূমিতে কিছু চক্ষু তাকে নিরীক্ষণ করছিল এবং তার দুরূহ স্বর এখনও সমাপ্ত হয়নি। রাত্রি বনভূমিতে তার আচ্ছাদন বিস্তার করেছিল। বায়ু মৃদু মৃদু বৃক্ষের শাখাসমূহে প্রবাহিত হচ্ছিল। যখন ফারুক উন্মুক্ত সিন্দুকের নিকট উপবিষ্ট ছিল এবং লাল জাকুত তার সম্মুখে উজ্জ্বল হচ্ছিল, তখন সে দর্শন করেনি যে দুটি বিচিত্র ছায়া ঘন বৃক্ষের পশ্চাতে গোপন হয়ে তাকে নিরীক্ষণ করছিল। সেই ছায়াসমূহ অন্য কেউ নয়, তার ভ্রাতা ওমর এবং ইউসুফ ব্যতীত। ওমর এবং ইউসুফ অনেকদিন ধরে জ্বলন্ত কৌতূহলে ফারুককে নিরীক্ষণ করছিল। তারা বিশ্বাস করতে অক্ষম ছিল যে তাদের দুর্বল ধারণা করা ভ্রাতা এই নির্জন বনভূমিতে টিকে রয়েছে। তারা চিন্তা করছিল যে তার এত বল কোথা থেকে লভ্য হয়েছে এবং কুকুরটি প্রত্যেক পদক্ষেপে তার সঙ্গে কেন অবস্থিত। যখন তারা দর্শন করল যে ফারুক জলপাই বৃক্ষের নিম্নে খনন করে সিন্দুক বহির্গত করছে, তখন তাদের চক্ষুতে লোভের জ্বালা প্রজ্জ্বলিত হল, যা কখনও নির্বাপিত হয় না। ওমর ইউসুফকে ফিসফিস করে বলল, দর্শন করো ইউসুফ, এই বৃদ্ধ যুবক আমাদের প্রতারিত করেছে। সে জাকুত এই নিকৃষ্ট স্থানে গোপন করে রেখেছে। এই জাকুত আমাদের এবং আমরা এটাকে এই ভিক্ষুককে ত্যাগ করব না। মাত্র এক রাত্রি, ভ্রাতা, প্রতীক্ষা করো। যেই ফারুক ক্লান্ত হয়ে সিন্দুক বন্ধ করতে উদ্যত ছিল, তারা বৃক্ষসমূহের মধ্য থেকে আকস্মিকভাবে বহির্গত হল। ওমরের উচ্চধ্বনি বনভূমিতে প্রতিধ্বনিত হল, স্থির হও চোর, কি তুমি আমাদের সম্পদ চুরি করতে ইচ্ছুক যা আমাদের পিতা গোপন করে রেখেছিলেন? ফারুক বিস্মিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ উত্থিত হল, সাহিরকে নিকটে আকর্ষণ করে। ফারুক ওয়াসিয়াতকে তার বুকে আলিঙ্গন করল এবং কম্পিত স্বরে বলল,
ওমর, ইউসুফ, তোমরা এখানে কিভাবে উপনীত হয়েছ? এটি চুরি নয়, এটি সেই অধিকার যা পিতা আমাদের প্রদান করেছেন। তারা তার ওয়াসিয়তে লিখেছিলেন যে ভূমি দরিদ্রদের জন্য এবং জাকুত গাঁয়ের উন্নতির জন্য। ওমর এক শয়তানি হাস্য হাসল, যা বনভূমিতে প্রতিধ্বনিত হল এবং সে ভারী পদক্ষেপে অগ্রসর হল। তার মৃত্যুর ন্যায় খড়গ দিয়ে ভীতি প্রদর্শন করে বলল, মৃত পিতা ওয়াসিয়াত রচনা করেন না এবং শুধু বলবানরাই ইতিহাস সৃষ্টি করে। সিন্দুক এবং ঘাম সমর্পণ করো, অন্যথায় আমরা এই বনভূমিকে তোমার এবং তোমার বৃদ্ধ কুকুরের সমাধিস্থল করে দেব। সেই ক্ষণে কুকুর সাহির গর্জন করে দন্ত প্রদর্শন করে উত্থিত হল, ফারুক এবং তার দুরাচার ভ্রাতৃগণের মধ্যে বাধা সৃষ্টি করল। কুকুরটি রোষে ভৌকাচ্ছিল, যেন তার পরিচিত স্বামীর আত্মার সংরক্ষণ করছে। ইউসুফ ভীতির কারণে পশ্চাতে সরে গেল, কিন্তু ওমর চাতুর্য সহকারে বলল, ভীতির প্রয়োজন নেই ছোট ভ্রাতা, আমরা অন্তিমে তো ভ্রাতাই। সম্ভবত আমরা তোমার সঙ্গে অবিচার করেছি এবং এই ধনসম্পদ আমাদের ভুলের সচেতনতা প্রদান করছে। আমাদের সঙ্গে চলো, পাহাড়ের সংক্ষিপ্ত শিখরে প্রকাশের গুহায়, যেখানে এক বৃদ্ধ কাজী বাস করে। সে আমাদের ন্যায়পরায়ণতা প্রদান করবে এবং জাকুত আল্লাহর তৃপ্তি অনুসারে বিভক্ত করবে। ফারুক স্বভাবতই বিশ্বাস করতে প্রস্তুত ছিল। তার বিশুদ্ধ অন্তর প্রতারণা চিনতে অক্ষম ছিল এবং সে সততা সহকারে বলল, যদি তোমরা ন্যায় কামনা করো তাহলে আমি সকলের মধ্যে প্রথম এটাকে কামনা করি। চলো, অগ্রসর হই। ফারুক তার ভ্রাতৃগণের পশ্চাতে পদক্ষেপ বৃদ্ধি করল। তারা পরস্পরের প্রতারণাপূর্ণ দৃষ্টিতে ছিল। তারা দুরূহ এবং রুক্ষ পাহাড়ি পথ দিয়ে আরোহণ করতে লাগল এবং উপনীত হল এক গভীর শীতল গুহার মুখে। ওমর বলল, অন্তরে প্রবেশ করো ফারুক, সিন্দুক ভারী, এটাকে এখানে স্থাপন করো এবং আমি কাজীকে আহ্বান করতে আসছি। যেই ফারুক কয়েক পদক্ষেপ অন্তরে বৃদ্ধি করল, তখন তাকে বিপদের অনুভূতি হল। কুকুর সাহির উন্মাদভাবে ভৌকাতে আরম্ভ করল এবং ফারুকের বস্ত্র টেনে তাকে অগ্রসর হওয়া থেকে প্রতিরোধ করতে লাগল। তারপর আকস্মিকভাবে বহির থেকে এক তীব্র উচ্চধ্বনি শ্রুত হল, এখন ইউসুফ, সেই বিপুল পাথরকে ধাক্কা প্রদান করো। ভারী কম্পন থেকে ভূমি কম্পিত হল এবং এক বিশাল পাথর, যা গুহার মুখে ঝুলছিল, নিম্নে পতিত হল। গুহার মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এবং ফারুক এবং সাহির অন্ধকারে আবদ্ধ হয়ে গেল। ফারুক পশ্চাৎ থেকে তার ভ্রাতৃগণের হাস্যশ্রবণ করল, যা পাথরের ওপার থেকে প্রতিধ্বনিত হচ্ছিল, বিদায় রক্ষক, জাকুত এবং ওসিয়াতের সঙ্গে এই সমাধিতে অবস্থান করো এবং এখন আমরা গাঁয়ে প্রত্যাবর্তন করে বলবো যে বনভূমি তোমাকে গ্রাস করেছে। ফারুক ভূমিতে পতিত হল, ভঙ্গ হয়েছিল, অন্ধকার সর্বদিকে ছিল। সে তার নিষ্ঠাবান কুকুরের লোম স্পর্শ করল, যে তার হাত চাটছে, সান্ত্বনা প্রদান করছিল। ফারুক তিক্ততা সহকারে ক্রন্দন করল। মৃত্যুর ভীতি ছিল না, বরং বিষাদ ছিল, তার ভ্রাতৃগণের ত্রুটি এবং তাদের লোভের কারণে, যারা তাদের সাংসারিকের জন্য তাদের আখিরাতকে বিক্রয় করেছিল। ফারুক দর্শন করল যে জাকুতের উজ্জ্বল পাথরসমূহ যখন ওমর এবং ইউসুফ পশ্চাতে সরে যাচ্ছিল এবং তাদের হস্তে সেই সিন্দুক ছিল, তখন এমন ঘটল যা কেউ কল্পনা করেনি। আকাশ আকস্মিকভাবে উজ্জ্বলতায় বিদীর্ণ হল। এক তীব্র বিদ্যুৎ এবং তার গর্জনকারী ধ্বনি পাহাড়সমূহকে কম্পিত করল। বিদ্যুৎ এত বলশালী ছিল যে সে তাদের ঊর্ধ্বস্থ পাহাড়ি চূড়াকে সরাসরি আঘাত করল। ঊর্ধ্ব থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ল। ওমর এবং ইউসুফ সর্বদিকে আবদ্ধ হয়ে গেল এবং তাদের নিকট কোনো পথ অবশিষ্ট ছিল না, গুহার বন্ধ মুখের দিকে পশ্চাতে সরার ব্যতীত। ভ্রাতা এখন পতিত চট্টান এবং গুহার বন্ধ মুখের মধ্যে এক অত্যন্ত সংকীর্ণ স্থানে আবদ্ধ হয়েছিল। পাথরসমূহ তাদের দেহে চাপ প্রয়োগ করতে আরম্ভ করল। ওমর ভীতির কারণে উচ্চস্বরে বলল, ইউসুফ, আমি নড়াচড়া করতে অক্ষম, পাথরসমূহ আমাদের গ্রাস করছে। এই মধ্যে গুহার অন্ধকারে ফারুক তার ভ্রাতৃগণের উদ্বেগপূর্ণ স্বর শ্রবণ করল। এটি তার আত্মার জন্য এক দুরূহ পরীক্ষা ছিল। কি সে তাদের মৃত্যুর হাতে সমর্পণ করবে, যেমন তারা তাকে সমর্পণ করেছিল, নাকি সে পিতা শেখ আব্দুর রহিম থেকে প্রাপ্ত করুণার শিক্ষাকে জীবন্ত করবে? ফারুক গুহা স্পর্শ করল এবং দর্শন করল যে কুকুর সাহির এক সংক্ষিপ্ত ছিদ্রের নিকট ভৌকাচ্ছে, যেখান থেকে হালকা জ্যোতি এবং ধ্বনি যাচ্ছে। ফারুক যন্ত্রণাময় স্বরে বলল, ওমর, ইউসুফ, কি তোমরা আমাকে শ্রবণ করতে পারো? ওমরের ধ্বনি ভঙ্গ এবং ক্রন্দনরত এল। ফারুক, ছোট ভ্রাতা, আমাদের ক্ষমা প্রদান করো, আমরা মরণাপন্ন, ভূমি আমাদের চাপ দিচ্ছে।
অবিচার আমাদের পূর্বে হত্যা করছে। আমাদের উদ্ধার করো ফারুক। বাস্তবে এই জাকুত তোমার চক্ষুর এক দৃষ্টির সমতুল্যও নয়। ফারুক সর্বাধিক বিশাল পরীক্ষার সম্মুখে দণ্ডায়মান ছিল এবং সাহির তাকে নিরীক্ষণ করছিল, যেন তার নির্ণয় জানতে চায়। ফারুকে এত বল ছিল না যে সে পাথরসমূহ অপসারণ করতে পারবে, কিন্তু তার নিকট বিশ্বাস ছিল যে সেই আল্লাহ, যিনি তাকে তাদের প্রতারণা থেকে রক্ষা করেছেন, তার জন্য পথ নির্মাণ করবেন। ফারুক একক্ষণও দ্বিধান্বিত হল না, যদিও প্রতারণার তিক্ততা তার অন্তরে ছিল এবং পাহাড়ের চট্টান তাকে জীবন থেকে পৃথক করছিল। কিন্তু ভ্রাতৃগণের আহ্বান তার অন্তরে পিতা থেকে প্রাপ্ত করুণা জাগ্রত করল। সে তার নিষ্ঠাবান কুকুর সাহিরের দিকে দৃষ্টিপাত করল এবং বিশ্বাস সহকারে বলল, সাহির, এখন আমার ভ্রাতৃগণ অনুতাপ অনুভব করছে এবং আমি আমার রক্তকে এখানে ব্যর্থ হতে দেব না। ফারুক গুহার অন্ধকারে প্রত্যেক কোণের অনুসন্ধান আরম্ভ করল এবং কুকুর সাহির পাথরের দেওয়ালের ফাটলসমূহ শুকতে আরম্ভ করল। তখন ফারুক দর্শন করল যে কুকুর গুহার সমাপ্তিতে এক সংকীর্ণ কোণে ভৌকাচ্ছে, যেখানে পাথরসমূহের মধ্য থেকে শীতল বায়ুর ঝঁক আসছিল। ফারুক বুঝতে পারল যে গুহা অন্তর থেকে সম্পূর্ণ বন্ধ নয়, বরং এর এক ঊর্ধ্ব পথ রয়েছে যাকে পাহাড়ি প্রাণী উপযোগ করে। ফারুক চট্টানসমূহে আরোহণ আরম্ভ করল। কুকুর শাহির দক্ষতা সহকারে তার সম্মুখে অগ্রসর হতে লাগল এবং তারা উপনীত হল এক সংকীর্ণ পথে, যা তাদের সরাসরি গুহার ঊর্ধ্বে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। ফারুক উন্মুক্ত আকাশে উপনীত হল এবং দৃশ্য অত্যন্ত মহিমান্বিত ছিল। বিদ্যুৎ স্থির হয়ে যাচ্ছিল, কিন্তু ভূমি এখনও কম্পিত ছিল এবং গড়িয়ে পড়া চট্টান ওমর এবং ইউসুফকে বেষ্টিত করে ফেলেছিল। ফারুক দর্শন করল যে দুই ভ্রাতা পতিত পাথরের নিম্নে আবদ্ধ এবং তাদের নিকট যাওয়ার কোনো পথ ছিল না। সিন্দুক সেখানে তাদের মধ্যে উজ্জ্বল হচ্ছিল। ধুলির মধ্যে ফারুক উচ্চস্বরে বলল, ওমর, ইউসুফ, ভয় করো না, আমি এখানে উপস্থিত। ভ্রাতা বিস্মিত হয়ে উঠল যখন তারা দর্শন করল যে ফারুক জীবিত এবং স্বাধীন, তাদের মস্তকের ঊর্ধ্বে দণ্ডায়মান। ওমর ক্রন্দন করে বলল, ফারুক, প্রিয় ভ্রাতা, আমরা তোমার সঙ্গে অবিচার করেছি এবং নিজেদের সঙ্গেও। এখন আমরা মৃত্যুর প্রতীক্ষায় রয়েছি। তুমি প্রস্থান করো, নিজেকে রক্ষা করো এবং ধনসম্পদ গ্রহণ করো। আমরা না জীবনের উপযুক্ত, না ন্যায়ের। কিন্তু ফারুক পশ্চাতে সরল না, বরং তারা দুজনের দিকে ধাবিত হল এবং গাঁয়ের দিকে তীরের ন্যায় ছুটল। শাহির তার সঙ্গে ধাবমান ছিল এবং জনগণকে সতর্ক করার জন্য ভৌকাচ্ছিল। ফারুক গাঁয়ে উপনীত হল, মসজিদের ময়দানে দণ্ডায়মান হয়ে উচ্চধ্বনি করল, জনগণ, আমার ভ্রাতৃগণ পাহাড়ে আবদ্ধ হয়েছে। গাঁয়ের জনগণ ধাবিত হল। তাদের মধ্যে সর্বপ্রথম এলো সামিরার পিতা, যে এক পশুপালক ছিল, সঙ্গে দড়ি এবং কুদাল গ্রহণ করে এলো। 2 রাত্রি ধরে উদ্ধারকার্য অব্যাহত রইল। ফারুক সকলের আগে খনন করত এবং সকলের আগে পাথরসমূহ তার হাত দিয়ে সরাত। কঠোর শ্রম তাকে ক্লান্ত করে ফেলল। 3য় দিনের ভোরে জনগণ ওমর এবং ইউসুফকে মৃত্যুর ফাঁদ থেকে বহির্গত করল। তারা দুজন ক্লান্ত ভঙ্গি তার ভ্রাতার দিকে দৃষ্টিপাত করতে পারছিল না, যে তাদের উদ্ধার করছিল, যেখানে তারা তার হত্যার প্রয়াস করেছিল। গাঁওয়ালা এবং মসজিদের সম্মুখে ফারুক লৌহ সিন্দুক এবং ঘর্মে ভিজিত ওয়াসিয়ত বহির্গত করল। ইমাম উচ্চস্বরে পাঠ করল, আমার ভূমি এবং গুদাম আল্লাহ এবং দরিদ্রদের জন্য, এবং আমার সবচেয়ে ছোট সন্তান ফারুক এদের তত্ত্বাবধান করবে, এবং এই জাকুত ফারুকের জন্য, যাতে সে আমার ওয়াসিয়ত সম্পূর্ণ করে। নীরবতা অবতীর্ণ হল। তারপর ওমর এবং ইউসুফ ক্রন্দন করল এবং ফারুকের পদতলে পতিত হয়ে ক্ষমা যাচনা করল। ওমর বলল, বাস্তবে ফারুক জাকুত আমাদের হস্তে ছিল, কিন্তু ভীতিতে আমরা কিছু সম্পাদন করতে অক্ষম ছিলাম। এখন আমরা অবগত হয়েছি যে প্রকৃত ধনসম্পদ মানব অন্তরে। লভ্য করো না। ফারুক সম্পদের বাবজুদ সরল কাঠুরিয়ার ন্যায় অবস্থিত রইল, কিন্তু সে তার সম্পদ দিয়ে ভূমিকে সমৃদ্ধিশালী করল। সে গাঁয়ের প্রবেশদ্বারে রোগীদের জন্য আবাস নির্মাণ করালো, দরিদ্রদের নিঃশুল্ক চিকিৎসা প্রদান করালো এবং নিকটে এক বিদ্যালয় নির্মাণ করালো, যেখানে অনাথ শিশুদের শিক্ষা দেয়া হলো, যাতে কোনো শিশু দারিদ্র্য এবং অজ্ঞতার যন্ত্রণা সহ্য না করে। সাহিরের তৃষ্ণা এবং শ্রম স্মরণ করে ফারুক উঁচু পাহাড়ি পথসমূহে জলের গর্ত নির্মাণ করালো, যাতে যাত্রী এবং প্রাণী জল পান করতে পারে, এবং এটি তার পিতার নামে চিরন্তন দান হয়ে গেল। ভ্রাতৃগণকে সে জাকুতের কিছু অংশ প্রদান করল, কিন্তু মাত্র সংক্ষিপ্ত বাণিজ্যের জন্যে, এবং এই শর্ত আরোপ করল যে তারা স্বয়ং কার্য করবে, যাতে অনুধাবন করে যে শ্রমের উপার্জিত রুটি প্রতারণার সম্পদের চেয়ে সহস্র গুণোন্নত। বছরসমূহ পরে ফারুক সামিরাকে বিবাহ করল এবং তার পিতার প্রাচীন আবাসে অবস্থান করল,
যা এখন সমস্ত প্রয়োজনবানদের জন্যে এক আশ্রয়স্থল হয়ে উঠেছিল। জনগণ এখনও গাঁয়ে ফারুক এবং তার নিষ্ঠাবান কুকুর সাহিলের কাহিনী শোনায় এবং কিভাবে ধৈর্য এবং বিশ্বাস ছাইকে স্বর্ণে রূপান্তরিত করেছে। সাহির সম্মানিত এবং প্রিয় জীবন যাপন করেছে যতক্ষণ না তার মৃত্যু ঘটল। ফারুক সর্বদা বলতো, এই কুকুর আমার পিতার অন্তর্দৃষ্টি ছিল। যখন আমার ভ্রাতৃগণ নিদ্রিত হয়েছে তখনও সে যত্ন নিয়েছে। সময় প্রমাণিত করেছে যে মানবের ন্যায় অস্থির হতে পারে, কিন্তু আল্লাহর ন্যায় সর্বদা অটল থাকে। যে কাঁটা বপন করে সে আঙ্গুর কাটে না, এবং যে আল্লাহকে ভয় করে তার জন্যে প্রত্যেক সংকোচনার পথ উন্মুক্ত হয় এবং তার উপজীবিকা আগমন করে। ফারুককে গাঁয়ে পাহাড় ডাকের বিজ্ঞানী বলা হলো, কিন্তু তার বিজ্ঞানের রহস্য জাকুত ছিল না, বরং আল্লাহর জ্যোতি ছিল যা তার অন্তরে অবস্থিত ছিল এবং অন্যদের জীবন উজ্জ্বল করেছে।